হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আমি তোমাদের সামনে যে ডাব্লিউবি টেট 2022 এবং 2023 যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, সেই ইন্টারভিউ প্রক্রিয়ার পরে যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে, সেই মেরিট লিস্টে কত মার্কস পেলে কোন ক্যাটাগরিতে কত পেলে তুমি সেখানে স্থান পাবে, সেই কিন্তু কাট অফ এক্সপেক্টেড যে কাট অফ, সেই কাট অফ নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করব। এর আগে তোমরা জানো, অনেক ভিডিও দেখেছো হয়তো, যারা হয়তো অনেকেই ফর্ম ফিল আপের আগেই কাট অফ ভিডিও দিয়েছে কিংবা ইন্টারভিউয়ের আগেই কাট অফ ভিডিও দিয়েছে। তো একজন ব্যক্তি কিভাবে সেটা করতে পারে? কারণ যে কোনো পরীক্ষা, সেটা টেট যে ইন্টারভিউ সেটা বাদ দিয়েও যদি কোনো পরীক্ষা হয়, যে কোনো পরীক্ষার কাট অফ ভিডিও করতে গেলে অবশ্যই সেই পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন, সেই পরীক্ষায় কতজন ক্যান্ডিডেট আছে, এগুলো জানতে হয়। তো তারা না জেনে কিভাবে কাট অফ করলো? এবার দেখো, তোমাদের টেবিল সংখ্যা এবং যে ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু চলছে, এখন কিন্তু টেবিল সংখ্যা বাড়ানো হয়েছে। সামনেই তোমাদের কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু ডেট দেওয়া হয়েছে, সব ডিস্ট্রিক্টের কিন্তু ইন্টারভিউ শেষ হয়ে যাবে ধীরে ধীরে। তো আমরা জানি যে ইতিমধ্যে আমরা সবাই জানি কতজন পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিল। তো যারা আমার এই চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এছাড়াও বিভিন্ন প্রাইমারির যে রয়েছে সেই বিষয়ে আমাদের এখানে ক্লাস আনা হবে। এছাড়া আপার প্রাইমারি যে যখন হবে তখনও ক্লাস নিয়ে আসা হবে, তাই সেই ক্লাসগুলো পেতে গেলে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। তো দেখো, আমরা জানি মোটামুটি ফর্ম ফিল আপ হয়েছিল 57,000-এর প্লাস ফর্ম ফিল আপ কিন্তু হয়েছিল, এটা আমরা জানি। কিন্তু ইন্টারভিউ কি এই 57,000 জন দেবে? এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। তো প্রথমেই বলে রাখি, 57,000 জন কিন্তু ইন্টারভিউ দেবে না। এখানে কারা কারা ফর্ম ফিল আপ করেছিল? নাম্বার 1, 2022 টেট যারা কোয়ালিফাইড করেছিল তারা কিন্তু ফর্ম ফিল আপ করেছিল। নাম্বার 2, 2023 টেট যারা কোয়ালিফাই করেছিল তারা কিন্তু ফর্ম ফিল আপ করেছে। নাম্বার 3, যারা এনআইওএস রয়েছে, যারা এনআইওএস রয়েছে তারাও কিন্তু ফর্ম ফিল আপ করেছিল। নাম্বার 4, যারা ইন সার্ভিস রয়েছে, যারা ইন সার্ভিস রয়েছে তারাও কিন্তু ফর্ম ফিল আপ করেছে এই 57,000-এর মধ্যে। তাহলে এই 57,000-এর মধ্যে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু এই সমস্ত প্রার্থীরা রয়েছে। তো এই সমস্ত প্রার্থীদের মধ্যে কারা কারা ইন্টারভিউ বসতে পারবে না, সব থেকে এটাই গুরুত্বপূর্ণ। দেখো, যারা এনআইওএস রয়েছে তারা কিন্তু ইন্টারভিউ বসতে পারবে না, এবং যারা ইন সার্ভিস রয়েছে তাদেরকেও কিন্তু ইন্টারভিউ বসতে দেওয়া হয়নি। যখনই কোনো ইন সার্ভিস ওখানে ইন্টারভিউ দিতে গিয়েছিল, তখনই কিন্তু তারা যখন বুঝতে পেরেছে, যাই হোক কোনোভাবে ওরা বুঝতে পারে, যারা ভেরিফিকেশন করে আধার কার্ডের মাধ্যমে, নাম্বারের মাধ্যমে বুঝতে পারে, তখন কিন্তু তাদেরকে আর ইন্টারভিউ দিতে দেওয়া হয়নি। এটা একটা ভালো সিদ্ধান্ত আমি মনে করি, কারণ যে সমস্ত বেকার ভাই বোনেরা রয়েছে তাদেরই এই যে চাকরিটা তাদের হওয়া উচিত। তাদের বাদ দিয়ে যে অলরেডি একটা সার্ভিস করে আর একটাতে যুক্ত হবে, সেটা না, ওইটাই মানে আবার দেবে, দিয়ে ওই চাকরি আবার নেবে বাড়ি কাছের জন্য, না, এটা হতে পারে না। একজন বর্তমান জেনারেশনে, বর্তমান সময়ে কিন্তু একটা চাকরি খুবই মূল্যবান, তাই এই দুটো কিন্তু বসতে পারেনি। তাহলে মোটামুটি ইন্টারভিউ কতজন দিচ্ছে, এটাই সব থেকে বড় প্রশ্ন। আমি আগে থেকেই বলে আসছিলাম যে ইন্টারভিউ কিন্তু অ্যারাউন্ড 40K, অ্যারাউন্ড 40,000 কিন্তু ইন্টারভিউ দেবে অ্যারাউন্ড। ভ্যাকান্সি আমরা সবাই জানি যে 13,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি। তাহলে প্রত্যেকটা সিটে কতজন? দেখো, তার মানে কি 3 গুণ প্রার্থী রয়েছে, 2 গুণ বাদ যাবে, তো আমরা 3 জনে 1 জন আমরা বলতে পারি যে এখানে কিন্তু চাকরিটা পাবে। এছাড়া ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে, সেগুলো পরে আমি পুরো সিলেকশন প্রক্রিয়া বলে দেবো, শুনে নেবে। তো তার মানে 13,000 জন কিন্তু ইন্টারভিউ দেবে। এবার এই 13,000 জন, 40,000 জন ইন্টারভিউ দেবে, তার মধ্যে 13,000 জন কেউ সিলেক্টেড হবে।
এবার এই 13,000 সামথিং এর মধ্যে কিন্তু বিভিন্ন মিডিয়াম আছে, বেঙ্গলি মিডিয়াম আছে, ইংলিশ মিডিয়াম আছে, উর্দু আছে, নেপালি আছে, হিন্দি আছে। তো যাই হোক, সব থেকে বেশি সিট কিন্তু বেঙ্গলি মিডিয়াম, সব থেকে বেশি সিট কিন্তু বেঙ্গলি মিডিয়ামে। বাকি যে মিডিয়ামগুলো রয়েছে সেখানে সিট কম, সেখানে অ্যাকচুয়ালি সিটের থেকে স্টুডেন্টও কম। আমি বাকি মিডিয়াম না, আমি শুধু বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়াম এর কাট অফ বলবো। তাই যদি অন্য কোনো মিডিয়ামে দেখে থাকো তাহলে এই ভিডিওটা দেখার দরকার নেই, কারণ যারা বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়াম তারাই শুধু এই ভিডিওটা দেখবে, বাকিদের দেখার দরকার নেই। তো 13,000 জন আমাদের কিন্তু এখানে নেওয়া হবে। তো এবার আমরা জানি যে ইন্টারভিউ যেরকম চলছে মোটামুটি ভালোই চলছে। অ্যাকচুয়ালি তফাৎ বলছি আমি, 2017 টেট ইন্টারভিউ, মানে যারা 2017 টেট যারা পাস করছিল এবং যারা 14 ছিল তারা তো ইন্টারভিউ দিয়েছিল। আমাদের 17 টেটে যারা ছিল তারা ইন্টারভিউ দিয়েছিল। তাদের যে ইন্টারভিউ 2017 ভার্সেস 2022 টেট, 2022 এবং 23, ভালো করে বুঝবে। 2017 সালের যে ইন্টারভিউ প্রক্রিয়া হয়েছিল 17 টেটের, নট 17 টেট যারা দিয়েছে তাদের যে ইন্টারভিউ হয়েছিল, এবং 2022 ও 23 টেট যারা কোয়ালিফাই তাদের যে ইন্টারভিউ, সত্যি অনেকটাই আলাদা রয়েছে। কারণ 2017 সালে ভ্যাকান্সি এবং স্টুডেন্ট প্রার্থী কিন্তু প্রায় ইকুয়ালের একটু বেশি ছিল, কিন্তু 2022 এবং 23 টেটের দেখতেই পেলাম যে ভ্যাকান্সি থেকে কিন্তু স্টুডেন্ট অনেকটাই বেশি, 3 গুণ বেশি। তাই কিন্তু 2017 সালের যে টেট হয় বা ইন্টারভিউ যে হয়েছিল টেটের, এবং 2022-23 টেটের যে ইন্টারভিউ চলছে, অনেকটাই কিন্তু পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, কোশ্চেনের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে অনেকটাই। কিন্তু কোনো টেবিলে একটু কম সময় দেওয়া হচ্ছে, কোনো টেবিলে অনেকটা সময় দেওয়া হচ্ছে, মানে খুব ভালো করে জাজ করা হচ্ছে একজন প্রার্থীকে যে তাকে কত মার্কস দেওয়া যেতে পারে। ইভেন এমনও দেখা যাচ্ছে 2017 সালের টেটের যখন ইন্টারভিউ হয়েছিল 2023 সালের ওদিকে, তখন কিন্তু কোনো রকম ইন্টারভিউ যে টেবিল রয়েছিল সেখানে কিন্তু কোনো রকম বই ছিল না, কোনো গ্লোভ ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে 2022 এবং 23 যারা দিচ্ছেন বা ইন্টারভিউ দিতে যাচ্ছে তাদের কিন্তু সেগুলো রয়েছে। তো যারা ইন্টারভিউ দিয়েছে এবং যারা এখনো দেয়নি তারা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নিতে থাকো। ইন্টারভিউ কিন্তু খুব ভালো করেই নেওয়া হচ্ছে। তো ভালো স্কোর করতে গেলে কিন্তু ভালো ইন্টারভিউ দিতে হবে, মানে ইন্টারভিউ যদি ভালো নাম্বার পেতে চাও তখন কিন্তু ভালো করে ইন্টারভিউ দিতে হবে। তো তাই কিন্তু 2017 সালের যে কাট অফ এবং 2022-23 টেট যারা ইন্টারভিউ কোয়ালিফাইড এবং ইন্টারভিউ যারা দিচ্ছে তাদের কাট অফ কিন্তু কোনো রকম মিল থাকবে না। তো আমি একটু 2017 সালের যে কাট অফটা ছিল সেটা একটু হালকা তোমাদেরকে বলে দিচ্ছি। ইউআর এর যে ক্যাটাগরি ছিল, ইউআর ক্যাটাগরিতে কিন্তু লাস্ট যে প্রার্থী 30.736 পেয়েছিল সে কিন্তু সিলেক্টেড হয়েছিল, যারা ইউআর ক্যাটাগরিতে ছিল। সেম যারা ওবিসি এ ছিল তাদের কাছে 29 প্লাস আর কি পয়েন্ট সামথিং ছিল। ওবিসি বি যারা ছিল তাদের কাছে 30 প্লাস, আর এসসি যারা ছিল তাদের কাছে 21 প্লাস। এসটিদের কোনো কাট অফ নেই, এসটি সবাই চাকরি পেয়েছিল। পিএইচ যারা ছিল তাদের 22 পয়েন্ট মানে সামথিং প্লাস কিন্তু কাট অফ ছিল। এছাড়া যারা প্যারা টিচার ছিল তাদের কিন্তু জেনারেলদের যে কাট অফটা গিয়েছিল 29 প্লাস, এবং ওবিসি এ 29 প্লাস, আর বি ছিল 29 প্লাস। এসসি এসটিদের সবাই পেয়েছিল। জেনারেল এক্স সার্ভিসম্যান যারা ছিল, আমি কিন্তু আজকে কিন্তু সমস্ত কাট অফ বলবো তোমাদেরকে। 22 টেটের যে ইন্টারভিউ চলছে, জেনারেল ক্যান্ডিডেট, প্যারা টিচার এবং এক্স সার্ভিসম্যান সবার কিন্তু কাট অফ বলবো। এক্স সার্ভিসম্যান যারা ছিল তাদের জেনারেল কাট অফ গিয়েছিল 30 প্লাস, এবং যারা ওবিসি এ ছিল 20 প্লাস, এছাড়াও ওবিসি বি ছিল 30 প্লাস। এছাড়াও যে আলাদা মিডিয়াম ছিল ইংলিশ মিডিয়াম, এগুলো সব বেঙ্গলি মিডিয়ামের বললাম আমি, এগুলো সমস্তটাই বেঙ্গলি মিডিয়াম।
এগুলো সবটাই বেঙ্গলি মিডিয়াম। ইংলিশ মিডিয়ামের যে কাট অফটা ছিল, আমি শুধু জেনারেলটা বলে দিচ্ছি, ইংলিশ মিডিয়ামের জেনারেলের যে কাট অফটা ছিল 27+ ছিল ইংলিশ মিডিয়াম যারা ছিল। তো এইবার কি এরকম কাট অফ থাকবে না, এরকম কোনো কাট অফ থাকবে না, এটা আমরা একটা জাস্ট ধারণা নিলাম যে এরকম কাট অফ গিয়েছিল। এবার অনেকের মনে কোশ্চেন যে কাট অফ কি আমাদের 34 হবে, বা কাট অফ কি আমাদের 35 হবে, বা কাট অফ কি আমাদের এর থেকেও বেশি হবে। তো প্রথমেই বলে রাখি, কাট অফ কিন্তু ডিপেন্ড করে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট, অ্যাভারেজ মার্কস, এগুলোর উপর কিন্তু কাট অফ ডিপেন্ড করে। তো দেখো আমি তোমাদেরকে কাট অফ ধীরে ধীরে বলে দিচ্ছি। আমি ইংলিশ মিডিয়ামে বলবো, একটু ধৈর্য ধরতে হবে। তো আচ্ছা, বেঙ্গলি মিডিয়ামে যারা আমাদের যে ক্যান্ডিডেটরা জেনারেল ক্যাটাগরি রয়েছে, জেনারেল ক্যাটাগরিতে রয়েছে, আমি ম্যাক্সিমাম এবং মিনিমাম দুটো মার্ক বলে দিচ্ছি। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, মিনিমাম কাট অফ 33, মিনিমাম 33 মিনিমাম যদি হয়, তবে ম্যাক্সিমাম যদি হয় তাহলে কিন্তু 34, এর বাইরে যাবে না। কারণ মিনিমাম 33, ম্যাক্সিমাম কিন্তু 34। কারণ আমরা হয়তো জানি অনেকেরই 19-29 একাডেমিক রয়েছে, অনেকের 28 একাডেমিক রয়েছে, অনেকের 27 রয়েছে, অনেকের 30 একাডেমিক রয়েছে, আবার অনেকের কিন্তু 22ও রয়েছে, বা অনেকের কিন্তু 24 একাডেমিকও রয়েছে। তো যাদের 29-30 এই সংখ্যা কিন্তু কম, ওই সংখ্যাটা কিন্তু অনেকটাই কম। এই যে নিচের দিকে যে সংখ্যাগুলো আছে, এই কিন্তু সংখ্যাটা অনেকটা বেশি। তো দেখো, ইন্টারভিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 10 মার্কস। সাপোজ এই প্রার্থী 30 আছে জেনারেল ক্যান্ডিডেটে, এই একটা জেনারেল ক্যান্ডিডেট, সাপোজ এ মনে করে ইন্টারভিউ 3 পেল 10-এ, তাহলে কত হয়ে গেল? 33 হয়ে গেল। এবার মনে করো একটা ক্যান্ডিডেট যার মনে করো 24 রয়েছে একাডেমিক, 24, ইনি 10 পেলেন, কত হয়ে গেল? 34। দেখে নাও এইখানে কিন্তু এই যে 34 নাম্বারটা কিন্তু 33কে ওভারল্যাপ করে দিল, মানে ওনার থেকে কিন্তু এনার নাম্বার বেশি হয়ে গেল। তার মানে আমার একাডেমিক অনেক বেশি জন্য আমার চাকরি একদম হবেই, এটা কখনো নয়। এবার কারণ এখানে কিন্তু খুবই গুরুত্ব, ইন্টারভিউয়ের নাম্বারটা খুবই গুরুত্ব। তাই কাট অফ কিন্তু জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে তাদের 33+, ম্যাক্সিমাম মিনিমাম 34-এর বেশি যাবে না। কারণ ওভারঅল যদি অ্যাভারেজ কাট অফ, যদি আমরা একাডেমিক দেখি, অ্যাভারেজ যেটাকে বলা হয়, তাহলে কিন্তু আমরা ধরতে পারি 24 অ্যাভারেজ যদি করা হয়। 24-এর সঙ্গে যদি আমি 10ও যোগ করে দিই, যে এই প্রার্থী 10 পেয়েছে, তাহলে কিন্তু 34 হচ্ছে। তো আমি বললাম জেনারেল ক্যাটাগরিতে কিন্তু 33-এর বেশি কাট অফ যাবে না, মিনিমাম আর ম্যাক্সিমাম কিন্তু 34-এর বেশি যাবে না কখনোই কাট অফ। যেদিন রেজাল্ট প্রকাশিত হবে সেদিন আমার এই ভিডিও দেখে নেবে। এবার হচ্ছে ওবিসি এ ক্যাটাগরিতে কিরকম যাবে। ওবিসি এ ক্যাটাগরিতে 32+ মিনিমাম কাট অফ, ম্যাক্সিমাম যদি যায় তাহলে 33। মিনিমাম হচ্ছে 32, সরি, আর ম্যাক্সিমাম যদি যায় তাহলে কিন্তু 33 বেশি যাবে না। সেম ওবিসি বিতে যে রয়েছে, এ বললাম, বিতেও তাই, একটু পয়েন্টের কম বেশি হতে পারে, কিন্তু সেম আসবে। এসসি ক্যাটাগরি যারা রয়েছে, যদি কাট অফ যায় মিনিমাম 31, আর যদি কেউ বলে ম্যাক্সিমাম, তাহলে কিন্তু 32, ম্যাক্সিমাম 32, মিনিমাম হচ্ছে 31। এসটি ক্যাটাগরি যারা রয়েছে তাদের ম্যাক্সিমাম কিন্তু স্টুডেন্ট কিন্তু চাকরি পেয়ে যাবে, এদের কাট অফটা কিন্তু 29, মিনিমাম, ম্যাক্সিমাম 30। কারণ বলে দিচ্ছি এসসি আর এসটি কাট অফ কেন কম যাবে, তার কারণ বিগত বছরগুলোতে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেখানে সমস্ত এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্টরা কিন্তু চাকরি পেয়ে গেছে। মানে এসসি এবং এসটি ক্যাটাগরির আর কোনো স্টুডেন্ট কিন্তু পরে নেই। কারা শুধু দেবে? জাস্ট 2022 সাল এবং 23 সালে যারা আছে পাস, তারাই দেবে। তাই এসসি এবং এসটি ক্যান্ডিডেটের যে কাট অফ কিন্তু অনেকটাই কম যাবে অন্য ক্যাটাগরির থেকে, কারণ এদের কোনো আদার্স কম্পিটিটর নেই যে অন্য টেটের 17 টেট বলো বা 14 টেট বলো। ক্লিয়ার?
এটা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের যে কাট অফটা আমি তোমাদেরকে বলে দিলাম। জেনারেল যে ক্যান্ডিডেটরা তাদের। এবার আসো পেয়ার টিচারদের কিরকম কাট অফ যাবে। তো পেয়ার টিচারদের যে কাট অফটা যাবে সেটা আমি বলে দিচ্ছি। তো পেয়ার টিচার যারা রয়েছে তাদের আমি জেনারেল ক্যাটাগরিতে যারা রয়েছি, আমরা জেনারেল ক্যাটাগরি যারা রয়েছি তাদের কাট অফ 31 প্লাস ধরে রেখে নাও। যারা ওবিসি ক্যাটাগরিতে রয়েছি তাদের কাট অফ 30 প্লাস। যারা বিতে রয়েছে তাদেরও 30 প্লাস, কারণ এ বি কিন্তু এখন আর তেমন তুলনা হয় না, প্রায় একই যায়। যারা এসসি রয়েছে তাদের 95% স্টুডেন্টরা চাকরি পেয়ে যাবে, মানে সবারই প্রায় হয়ে যাবে, এসটি সবার হয়ে যাবে। তো পেয়ার টিচারদের শুধু কাট অফ যদি আসে আর কি, তাহলে এই তিনটাই আসবে, বাকিগুলো কাট অফ আসার কোনো সম্ভাবনা নেই, কারণ এগুলোতে ভ্যাকান্সির থেকে আর কি স্টুডেন্ট অনেকটাই কম। এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, আমরা এক্স সার্ভিসম্যান তারা জেনারেল যদি কেউ থেকে থাকো তাহলে ধরে নাও 32 প্লাস, ওবিসি এ যদি কেউ থাকো 31, ওবিসি বি 31, বাকিগুলো সবার হয়ে যাবে, কারণ সেগুলোতে স্টুডেন্ট অনেকটাই কম। এটা হচ্ছে আমার বেঙ্গলি মিডিয়ামের টোটাল কাট অফটা আমি তোমাদের সামনে আলোচনা করলাম। এবার ইংলিশ মিডিয়ামের কাট অফ বলেছি। ইংলিশ মিডিয়াম বলতে গেলে কোনো কাট অফ হবে না, কারণ ওখানে ভ্যাকান্সির তুলনায় কিন্তু স্টুডেন্ট কম রয়েছে, তাই যারা ইংলিশ মিডিয়াম রয়েছে তাদের কিন্তু কোনো কাট অফ আসবে না, যারাই দিয়েছো সবারই হবে, যদি কেউ ডিসকোয়ালিফাই না হয় ইন্টারভিউ। তো আজকে আমার এই কাট অফ ভিডিও নিয়ে আসার একটাই কারণ, আমাকে অনেক স্টুডেন্ট রয়েছে আমাদের এবং অনেক ভাই বোনেরা রয়েছে যারা আমাকে বলছিল বারবার যে স্যার কাট অফ ভিডিও নিয়ে আসেন। তো আমি তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু এই কাট অফ ভিডিও নিয়ে আসি। আবারও বলছি, যারা বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়ামের নয়, অন্য আদার্স মিডিয়াম, তাদের এই ভিডিও দেখার দরকার নেই। যারা বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়াম তারাই শুধু দেখবে, বাকি যারা মিডিয়াম রয়েছে তারা দেখবে না। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করো এবং লাইক করো একটা। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। এছাড়াও আপার প্রাইমারির প্রস্তুতি নেওয়ার জন্য যদি কেউ এখানে দেখে থাকো তাহলে আমাদের এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ আমরা পরবর্তীতে কিন্তু ক্লাস নিয়ে আসবো এগুলো নিয়ে।